জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত। বৃহস্পতিবার সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানায় বাহিনীটি। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। বুধবার মধ্যরাতে অভিযানে রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসানের পেটে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। অন্যদিকে উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। পুলিশ বলছে এই ঘটনায় সাবেক সেনা ও পুলিশ সদস্য জড়িত। 4 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করেছে, করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবি, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তা জানতে পেরেছে যে সে আরো 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেই টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা দর্শন ও কর্মসূচি শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বরে অভিষিক্ত হয়েছিলেন। তার আগে 1971 সালে 26শে মার্চে দেশের মানুষের প্রাণের ভেতরে স্থান করে নিয়েছিলেন এবং ঠিক একই রকম ভাবে তিনি চলে যাওয়ার সেই 30শে মে পরবর্তী পর্যায়ে তার জানাজায় লক্ষ কোটি মানুষের সমাবেশের মধ্যে দিয়ে অশ্রু সজল পুরো বাংলাদেশকে এবং বিশ্ববাসীকে কাঁদিয়ে তার যে একটা অসাধারণ এবং বীরত্বপূর্ণ যে এই দেশ থেকে, এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে চলে যাওয়াটাকে মহিমান্বিত করেছিলেন। তার চাইতে বড় বিজয়ের বা তার চাইতে বড় অভিষেক বোধহয় সমতার কিছু হতে পারে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের একথা জানিয়েছেন। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন তাদের 2য় পর্যায়ের সংলাপের 3য় দিনের প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই মিটিংয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।